মেয়ে আমার এবার পুজোয় মোট কত টাকা পেয়েছে জানো? পাশের ফ্ল্যাটের মিত্রাদি বলছে। রবিবারের বেলা 12টা, সঞ্জুর ডাকে আমরা সবাই ডাস্টবিন নিয়ে বেরিয়েছি। প্রতিবেশীদের সঙ্গে দেখা হওয়ার এই একটা সুযোগ। বাইরে বেরিয়ে দেখি মিত্রাদি আর ঘোষ জেঠিমা পরস্পরের সঙ্গে গল্প করছে। ছুটির দিন বলে আমিও একটু দাঁড়ালাম। সঞ্জু ততক্ষণে ময়লাগুলো নিয়ে চলে গেছে, কিন্তু আমরা দাঁড়িয়েই আছি। মিত্রাদি প্রত্যন্ত গ্রামের দিকের মেয়ে, কথাবার্তায় একটু টান আছে সেখানকার। অনেকেই ওকে গাইয়া বলে, কিন্তু আমি সেটা মনে করি না। গ্রাম কারো রুচির বহিঃপ্রকাশ হতে পারে না, রুচিটা যার যার নিজের। ৩,৫০০। মেয়ে এবার আমার ৩,৫০০ টাকা শুধু পুজোয় পেয়েছে। পিসি, কাকা, বড় জেঠু সবাই দিয়েছে। মিত্রাদি বলল, তা ওই টাকা দিয়ে কিনলে নাকি? ঘোষ জেঠিমা জিজ্ঞেস করলেন। আমি বুঝতে পারলাম আমি যোগ দিতে একটু দেরি করে ফেলেছি, তাই ওদের কথাগুলো ধরতে পারছি না। না না, ও টাকা মেয়ে দেয় নাকি? এই জুতো রাখার বাক্সটা আমি নিজে টাকা জমিয়েই কিনেছি। মেয়েকে বললাম 1000টা টাকা দে, পরে দিয়ে দেবো, কিছুতেই দিল না। মিত্রাদি অবলীলায় বলে যাচ্ছে কথাগুলো। আমি আর ঘোষ জেঠিমা পরস্পরের দিকে তাকালাম। সে তো ঠিক আছে, কিন্তু মেয়ের পাওয়া টাকাগুলো কি মেয়ের কাছেই থাকে? ঘোষ জেঠিমা জিজ্ঞাসা করতে আমি যেন একটু স্বস্তি পেলাম। এই প্রশ্নটাই আমার মনে বারবার ঘুরছে। বাচ্চাটার বয়স 8, মিঠির থেকেও ছোট। এই 2 বছর হলো উল্টো দিকের ফ্ল্যাটে এসেছে। বাচ্চাটাকে দেখে তো অত বেশি পাকা বলে মনে হয় না যে এখনই মা টাকা চাইলে দেবে না, এখনই নিজের টাকা পরের টাকা বুঝে গেছে। আমার যেমন বলাই আছে, মিঠির হাতে কেউ কখনো টাকা পয়সা দেবে না। আর মিঠিকেও বলে দিয়েছি, টাকা পয়সা একদম নিজের কাছে রাখবে না। না, সাহসও পায় না ও। এসবই ভাবছি মনে মনে। প্রায় সমবয়সী কাউকে দেখলে মা হিসেবে একটা তুলনা চলেই আসে। হ্যাঁ, ওই আর কি, সবাই এসে টাকাগুলো ওর হাতেই দেয়, আর মেয়েও আমার আর হাতছাড়া করে না টাকাগুলো। মিত্রাদি বলতেই ঘোষ জেঠিমা একটু বাঁকা সুরে বললেন, সেসব তো ঠিক আছে, কিন্তু দেখো বাপু, আজকালকার বাচ্চাদের হাতে বেশি টাকা পয়সা না দেওয়াই ভালো। খবরে যা সব দেখি, অত টাকা পয়সা হাতে পেলে বাচ্চারা কি না কি করে বসবে। আমিও মাথা নেড়ে সহমত জানালাম। না জেঠিমা, আমি কিন্তু সেটা মনে করি না। আমি তো ছোটবেলা থেকেই মামের হাতে টাকা দিয়ে জমাতে। আগে ওর টাকা থেকেই ওকে চকলেট কিনে দিতাম। ওকে বোঝাতাম টাকা হলো এমন একটা জিনিস যা দিয়ে সব কেনা যায়, কিন্তু একবার শেষ হয়ে গেলে আর পাওয়া যায় না, তাই যত্ন করে রাখতে হয়। কথাগুলো বলেই কি যেন ভাবলো মিত্রাদি, নিজেকে গুটিয়ে নিল বোধহয়। তারপর আবার কিছুক্ষণ পরে বলে উঠলো, কি বলুন তো, আমাদের সময় হাতে টাকা পয়সা দেওয়া হতো না, তাই সেটার মূল্য বুঝতে অনেক দেরি হয়ে গেছিল। বেহিসেবি ছিলাম। কিন্তু মামকে দেখুন, কি যত্ন করে রাখে টাকার ব্যাগটা, আগলে রাখে। আগে খেলনা দেখলেই বায়না করত, এখন বায়না করলেই বলি তোর টাকা থেকে নিয়ে কিনে দিচ্ছি, ব্যাস আর বায়না করে না। কথাগুলো বলে মিত্রাদি হাসছে। আমি যেন কেমন বোকা বনে গেলাম। এই তো কালো মিঠে একগাদা পেন্সিল বক্স থাকা সত্ত্বেও আবারও একটা নতুন কিনলো। জানো, একটা দুটো খেলনা কিনেছে, যেই দেখেছে টাকা শেষ হয়ে যাচ্ছে, ব্যাস আর বায়না করে না। আর তাছাড়া হিসেবটাও তো শিখতে হবে নাকি? বাচ্চা মানুষ করার নিয়ম রীতি এখন আর আগেরকার মতো নেই। এটা ধরো না, ওটা করো না বলা মানে ওদের মনে আরো প্রশ্ন বাড়ানো। তার থেকে বরং সব দেখো, সব করো, সব বোঝো, কিন্তু তার মধ্যে থেকে নিজের ভালোটা নিজে বেছে নাও। কে বলে মিত্রাদি প্রত্যন্ত গ্রামের? বরং ওর চিন্তা ভাবনা আচ্ছা আচ্ছা শিক্ষিত মানুষের থেকেও বেশি ধারালো। সত্যিই তো, মিঠির কি দোষ? ও তো টাকার মূল্যটা জানে না। ও জানে যে চাইলেই পাওয়া যায়। তার থেকে বরং মিঠির কাছেই টাকা কিছু দিয়ে রাখবো, আর বায়না করলে বলবো তোমার টাকা নিয়ে এসো, কিনে দিচ্ছি, 1 দিন বা 2 দিন। তারপর যখন দেখবে টাকা শেষ হয়ে যাচ্ছে আর দেওয়ার কেউ নেই, ব্যাস বায়না করাও বন্ধ করে দেবে। বাহ, দারুণ জব তো, বেশ বললে তো মিত্রাদি। আমি বলতেই মিত্রাদি বলল, মিঠির সাথেও এমনটা করো, দেখবে ভালো হবে। দেখলাম ঘোষ জেঠিমা ঘরে চলে গেলেন। বুঝলাম মন মতো হয়নি কথাগুলো। তাতে কি, আমার তো মন মতো হয়েছে। আজই একটা সুন্দর দেখে ব্যাগ কিনে দেবো মিঠিকে, আর তাতেই ও পয়সা জমাবে। তারপর ইচ্ছে মতো খরচ করুক প্রথম প্রথম, তারপর ঠিক বুঝবে। আর মূল্যের মূল্য যদি একবার বুঝে যায়, জীবনের মূল্য বুঝতে আর খুব বেশি সময় লাগবে না।